আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগিংটা আমি সকাল থেকে শুরু করে দিচ্ছি। তো এই তো শুরুতেই আমার ছোট্ট পাখিটা ঘুম থেকে উঠে গেছে। ওর সাথে কিছুক্ষণ কথা বলতেছিলাম। আর ওর একটু ঠান্ডাও আছে। তো এই তো ওর সাথে কথা বলে শেষে আমি আমার বড় মেয়ের জন্য নাস্তা বানাতে যাই। বড় মেয়ে প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে পরোটা খায়। তো ভাবলাম যে ওকে আবারও পরোটা বানিয়ে দেই। তো আমার ছোট্ট পাখিটার সাথে কথা বলা শেষ করে আমি চলে গিয়েছি রান্নাঘরে। গিয়ে এই তো আটাটাকে মেখে নিয়েছি, এখন এটাকে পরোটা বানিয়ে নিব। তো ও প্রতিদিন ৪ কোনার মতো করে পরোটা খায়, তো এভাবে আমি ওকে প্রতিদিন বানিয়ে দিই, আজকেও বানিয়ে দিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভেজে নিব। এই পরোটা বানাতে গিয়ে যে কতবার উঠেছি, কতবার বসেছি, কারণ ছোট্ট মেয়েটা আমার একটু বেশি কান্নাকাটি করে। ও একা থাকতে চায় না, সবসময় ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হয়। তো এই তো পরোটাগুলোকে ভেজে নিচ্ছি, পরোটাগুলোকে ভেজে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিব ওর খালামণির সাথে। তো পরোটা ভাজতে ভাজতে প্রথম পরোটা না হতেই আমার মেয়েটা এসে হাজির, বলতেছে আম্মু পরোটা কি হয়েছে, আমার স্কুলের সময় হয়ে গেছে। সকালবেলা নাস্তা বানিয়ে বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠানোটা অনেক ঝামেলার হয়ে যায়। আর আমার সকালে একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়, কারণ ছোট্ট পাখিটা আমার রাত ১টা, ১:৩০, ২টা পর্যন্তও জেগে থাকে। ওর সাথে আমাকেও জাগতে হয়। এজন্য আমার সকালে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তারপরেও তাড়াহুড়ো করে নাস্তা বানাতে হয়। তো এরপরে মেয়েটাকে আমি গোসল করিয়ে দিয়ে রেডি করে দিয়েছি। ওকে নিয়ে এখন চলে যাব টিকা দিতে। আর আমার বড় মেয়েটাও স্কুল থেকে এসে গেছে, ওকেও গোসল করে রেডি করে দিয়েছি। তো এখন মা, মেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি টিকা দেওয়ার জন্য পৌরসভাতে। তো বাইরে অনেকটাই রোদ উঠেছে আজকে। রিক্সা পেতে অনেকটা সময় লাগতেছিল। ফাইনালি একটা রিক্সা পেয়ে যাই, সেটাকে নিয়ে আমরা চলে যাচ্ছি পৌরসভাতে। গিয়ে ওখানে টিকা দিয়ে নিব। তো এই তো চলে এসেছি, আর আমি কার্ডটা বের করে এখানে দিচ্ছিলাম। টিকা দেওয়ার সময় আমার মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করে। ২৪ ঘন্টা যতক্ষণ পর্যন্ত পার না হয় ততক্ষণ পর্যন্ত ও কান্নাকাটি করতেই থাকে। এই যে দেখেন ও অনেকটা কান্নাকাটি করতেছে। এরপরে আবার একটু ওকে বাহিরে নিয়ে আসি। এরপর আমরা চলে আসি বাসায়। আর আজকের দিনে ওকে নড়াচড়া খুব একটা করানো যায় না। তো এদিকে পাখিটা আমার ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে রেখে দিয়েছি। ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি খাবারটা খেয়ে নেই, না হলে ও উঠলে আর খেতে পারবো না। এরপরে আমি দুপুরের খাবারটাও সেরে নেই। তারপরে তো দুপুরের খাবারটা সেরে নিলাম। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।